বিগত ১৫ বছর ধরে যদি মালদা শহরের ইতিহাস দেখা যায়, তাতে শিক্ষা দুর্নীতি যে পশ্চিমবঙ্গে হয়েছে তার চেয়ে অনেক বেশি দুর্নীতি তদন্ত করতে গেলে মিড ডে মিলে হবে। স্বাভাবিক নিয়মেই সরকারি দল মিড ডে মিলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তাদের একটা সিন্ডিকেট যে সেট আপ, এই সেট আপের ফলে অনেক স্কুলের ভালো ভালো হেডমাস্টার দিদিমণি এরা বাধ্য হয়ে অন্য অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে নিচ্ছে। তার একটাই কারণ যে মিড ডে মিলের যে সিন্ডিকেটটা চলছে এইটা প্রচুর আর্থিক লেনদেন যুক্ত, এবং এটা যে ডিএম, এসডিও, ডিআই, স্কুল প্রশাসন তারা যে জানে না এটা কিন্তু না। ১৫ বছর ধরে A to Z সবাই জানে। জানার পরেও কোনো ব্যবস্থা হচ্ছে না কিংবা কোনো ব্যবস্থা না হচ্ছে না, তার কারণ এটাতে আলপিন থেকে এলিফ্যান্ট সবাই যুক্ত। আর এই সিস্টেমের মধ্যেই কয়দিন আগে রামকৃষ্ণ মিশন যুক্ত হয়েছে। রামকৃষ্ণ মিশনের বক্তব্য ছিল যে টাকাতে মিড ডে মিল দেওয়া হয় তাতে আমরা ভালো খাবার দিতে পারছি, অন্য জায়গায় দিচ্ছে না। কিন্তু প্রশাসনিক চাপ যেটা, যে না অন্য জায়গায় খারাপ খাবার দিলেও রামকৃষ্ণ মিশনকেও খারাপ খাবার দিতে হবে, নাহলে তো একটা চাপ, নাহলে তো একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। এবং এই চাপের মধ্যে কিন্তু জেলা প্রশাসন আছে, শিক্ষা দপ্তর আছে, পুরসভা আছে, এবং এটা না সমাজের একটা এই ১৫ বছর ধরে সমাজের একটা অবক্ষয়ের লক্ষণ আছে। এটা মানে সবাই সব জানে, ওপেন, কিন্তু কেউ কিছু করছে না। কারা করবে? যারা শাসকে থাকে তারাই তো করবে। শাসক করছে না মানে বিরোধীরা করে কিছু করতে পারবে না, বিরোধীরা আন্দোলন করতে পারে, পরিবর্তন করতে পারবে না এই সেট আপ। সেই জন্য শাসক যদি না চায় তাহলে কিছু হবে না। কারণ শাসক না চাইলে যেমন দুর্নীতি হয় না, শাসক না চাইলে যেমন দাঙ্গা হয় না, শাসক যদি না চায় তাহলে মিড ডে মিলও সম্পূর্ণভাবে সমানভাবে মানুষের কাছে পৌঁছাবে না। স্বাভাবিক নিয়মে শাসক চাচ্ছে না। আর সেই জন্যই ১৫ বছর ধরে ১০ বছর ধরে মালদাতে শুধুমাত্র টাউনে ২৯টা ওয়ার্ডে যে মিড ডে মিলের দুর্নীতি, এটা কিন্তু শিক্ষা দপ্তরের দুর্নীতির চেয়েও বেশি। মানে কোটি কোটি টাকার দুর্নীতি, আর্থিক দুর্নীতি তো যুক্ত হতেই হবে, কারণ না হলে সিন্ডিকেট ব্যবস্থা চলবে কেমন করে? এটা তো টপ টু বটম, একজনকে দোষ দিলে হবে না। এবং এটাতে কি হচ্ছে না, অনেক ভালো ভালো দিদিমণি মাস্টারমশাইরা তারা অন্য স্কুলে চলে যেতে বাধ্য হচ্ছে প্রশাসনের চাপের কাছে। পুরসভা বা এই কাউন্সিলরদের সব মানে প্রশাসনিক লেভেলে যারা আছেন, মানে জনপ্রতিনিধি তো আর প্রশাসনের বাইরে না। কেন চলে যাচ্ছেন মানে তাদের উপর একটা চাপ দেওয়া হচ্ছে, হয় আমাদের ব্যবস্থাতে আপনাকে আসতে হবে, আর না হলে এই ব্যবস্থা চোখ বন্ধ করে সহ্য করতে হবে, প্রতিবাদ করা যাবে না। আপনার যদি কোনো অপশান থাকে আপনি অন্য জায়গায় যেতে পারেন। এই হচ্ছে পদ্ধতি। এই 4টে পদ্ধতির মধ্যেই আপনাকে থাকতে হবে। মানে চাল থেকে শুরু করে যা উপকরণ যা সমস্তটাই সবটাই ওদের কাছ থেকেই কিনতে হবে বা নিতে হবে। হ্যাঁ, এবং এইটা কিন্তু যে সর্বোচ্চ যিনি প্রশাসনে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে জানেন না এটা না, কিন্তু তিনি তো বলেন কথায় কথায় যে A to Z আমার কাছে আছে, এবং প্রশাসনিক বৈঠকেও তিনি তো দাঁড় করিয়ে এটা জিজ্ঞাসা করেন সবার নামে। তো এটা যে জানেন না মালদাতে কিংবা অন্য জেলাতেও আমি জিজ্ঞাসা করে দেখেছি যে এই ১০-১৫ বছর ধরে এই যে মিড ডে মিলের যে একটা কেলেঙ্কারি, এটা সাম্প্রতিকতম যে রাজ্যের শিক্ষা কেলেঙ্কারি তাকে ছাড়িয়ে যাবে। নিশ্চয়ই ওই জায়গাতে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নাই, সেই জন্যই এই সিন্ডিকেটটা চলছে। মাঝখানে ভুক্তভোগী তো ছাত্ররা হচ্ছে, ভালো ভালো দিদিমণি মাস্টারমশাইরা হচ্ছে, প্রশাসনিক প্রতিষ্ঠান হচ্ছে, স্কুলের ম্যানেজমেন্ট কমিটি হচ্ছে, স্কুলের আনুষঙ্গিক যারা তাদের ওপরে নানা রকম প্রশাসনিক চাপ হচ্ছে ঘুরিয়ে সমস্ত জায়গা থেকে। সেই জন্য এটা একবারে টপ টু বটম অবধি আছে, এবং টপে যারা আছেন তারা যদি এটা না চায় তাহলে এটা বন্ধ হবে, না হলে বন্ধ হবে না। এটা পশ্চিমবঙ্গে একটা সংস্কৃতির মধ্যে পড়ে গেছে। বিষয়টা আমি জানি না ভালো করে, তবে মিড ডে মিল নিয়ে আমাদের সমস্যা হচ্ছে কেন্দ্রের অসহযোগিতা, এবং এখানকার বিজেপি চাইছে যে বাংলার বাচ্চা ছেলেমেয়েরা যাতে মিড ডে মিল না পায়। তাদের ধারণা মিড ডে মিলটা আমরা যদি বন্ধ করে দিতে পারি তাহলে বোধহয় মানুষ অসন্তোষ প্রকাশ করবে তৃণমূলের প্রতি। তারা ভুলে যাচ্ছে যে ১০০ দিনের কাজ বা মিড ডে মিল গরিবদের জন্য যেটা প্রয়োজন সেটা বন্ধ করলে বিজেপি বিপদে পড়বে। এই প্রসঙ্গে আমি সংযোজন করতে চাই, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তাই জন্য আমি বলছি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, সেইটার বিশেষ কী ঘটনা আমি জানি না। আমি ওভারঅল মিড ডে মিলের এখনকার যে সমস্যা সেইটা নিয়ে বললাম। একটা জায়গায় হয়তো মিড ডে মিল নিয়ে
সমস্যা হচ্ছে স্থানীয় এমন কোনো লোক আছে যারা হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তাদের বিরুদ্ধে বারবার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাচ্চাদের পেটের ভাত নিয়ে যেন কেউ রাজনীতি না করেন, কেউ যেন দুষ্কর্ম না করেন।